গলদা চিংড়ি কিংবা বাগদা চিংড়ির মাদার নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। যখন কোনো এসারিতে গলদা কিংবা বাগদা চিংড়ির মাদার উঠানো হয় তখন কি করা হয় সেই বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। গলদা চিংড়ির মাদার আসলে কিংবা বাগদা চিংড়ির মাদার আসলে একজন বিশেষজ্ঞ থাকে সেই হ্যাচারিতে। সেই হ্যাচারিতে গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ির মাদারগুলো পরীক্ষা নিরীক্ষা করে সেই মাদারগুলো হ্যাচারিতে গ্রহণ করা হয়। পছন্দনীয় যে সমস্ত মাদারগুলো থাকে বাছাই করে হ্যাচারির ভিতরে সেগুলো নেওয়া হয়। মাদার যখন হ্যাচারিতে নিয়ে আসা হয় সুস্থ সবল বড় মাদারগুলো হ্যাচারির যিনি টেকনিশিয়ান থাকেন কিংবা বিশেষজ্ঞ থাকেন তিনি এই বড় মাদারগুলো গ্রহণ করেন। এমনভাবে বাছাই করা হয় যাতে কোনো মাদার নেওয়ার পরে ক্ষতিগ্রস্ত না হয়। মাদার নেওয়ার পরে কোনো মাদার যেন ক্ষতিগ্রস্ত হয়ে মারা না যায়। মাদার নেওয়ার পরে একটি বিশেষ জায়গায় রাখা হয়, এখান থেকে পরিচর্যা করে এবং জীবাণুমুক্ত করে হ্যাচারির ভিতরে নেওয়া হয়। দর্শক, এই ছিল আমার কাছে গলদা চিংড়ির মাদার নিয়ে। আমি বিদায় নিচ্ছি। রাহুল গুরু। দর্শক, আমরা অনেক মাছ আজকে ডেলিভারি দিয়েছি। আজকে প্যাকিং শেষে কত পলি মাছ আমরা ডেলিভারি দিচ্ছি সেটা গোনা হচ্ছে। চিত্রা এসপিএফ নার্সারি থেকে অনেক মাছ আজকে ডেলিভারি দেওয়া হলো। দর্শক, আমরা আপনাদের সব সময় ভালো মাছ উপহার দেওয়ার জন্য চেষ্টা করি যাতে ঘের মালিক কিংবা ঘের চাষিরা যাতে লাভবান হয়। ভালো থাকবেন।